ঠাস করে একটা থাপ্পড় মারার পর তামিম বলল, এত বড় সাহস কি করে হলো তোর? আমাকে ছেড়ে যেতে চাস কেন অনু? কেন? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আপনার সাথে থাকতে চাই না। কেন? আমি তোমাকে কেন ছাড়বো বলো? তুমি আমার বউ, তুমি শুধু আমার কাছে থাকবে। কিসের বউ? আমি মানি না এই বিয়ে। এই বিয়ের জন্য প্রাণ দিতে হয়েছে আমার বাবাকে। এই অভিশপ্ত বিয়ে আমি মানি না। তোমাকে মানতে হবে অনু, মানতেই হবে তোমাকে। কারণ আমি কিছু করিনি, আমি কোনো অপরাধ করিনি। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে নিজের বুকে আগলে রাখতে চাই সারা জীবন। আপনি খুনি, আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছেন আপনি। অনুকে তামিম ধরতে যাবে, তখনই অনু চিৎকার করে বলে উঠল, আপনি ছুবেন না আমাকে, আপনি আমাকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব। না, আমি ছুলে তুমি অপবিত্র হবে না, কারণ আল্লাহর ইচ্ছায় আমাদের বিয়ে হয়েছিল। আমি মানি না এই বিয়ে, বেরিয়ে যান আপনি। ভেবেছিলাম তোমাকে ভালোবেসে আপন করব, কিন্তু তা আর তুমি হতে দিলা না। বলেই তামিম ঝাঁপিয়ে পড়ল অনুর উপরে। অনু ছুটার জন্য ছটফট করছে, কিন্তু তামিমের সেদিকে কোনো খেয়াল নেই। সে আদায় করছে তার 7 বছর আগে পাওয়া অধিকার। অনু সইতে পারছে না, অজরে কাঁদছে। আর একটা সময় অনু জ্ঞান হারিয়ে ফেলল। এখন চলেন 7 বছর আগের কাহিনীটা শুনে নেই। তামিম আর অনুর বিয়ে হয়েছিল 6 বছর আগে। আসলে একরকম একটা পরিস্থিতির চাপে পড়ে হয়েছিল বিয়েটা। অনুর বড় বোন স্নেহা, বিয়ের দিন স্নেহা তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যায়। বিয়ের আসর থেকে মেয়ে পালিয়ে গেছে, ব্যাপারটা কোনো বাবাই মেনে নিতে পারে না। তামিম আর অনুর বাবা হলো অনেক ভালো বন্ধু। নিজের বন্ধুর এমন পরিস্থিতি দেখে তামিমের বাবা ঠিক করলো একই বিয়ের অনুষ্ঠানে তামিম আর অনুর বিয়ে হবে। একথা শুনে অনুর বাবা যেন বিশাল এক হাঁফ ছেড়ে বাঁচল। তামিম এসব জানার পরেই তার বাবাকে বলল, বাবা, আমার বয়স কত যে তুমি আমাকে বিয়ে করার কথা বলছো? জীবনে আমার এখনো অনেক কিছু করা বাকি আছে, আর তুমি আমাকে এখনই বিয়ে করে সংসার জীবনে বন্দী হতে বলছো? শোন বাবা, অনুকে নিয়ে এত তাড়াতাড়ি তোর সংসার বাঁধতে হবে না। তুই শুধু ওকে বিয়েটা করে রাখ, আমার বন্ধুর সম্মানটা বাঁচা। না বাবা, এটা আমি পারবো না। তবে শুনে রাখ, তুই যদি অনুকে বিয়ে না করিস তাহলে আমি তোকে বাড়ি থেকে বের করে দিব। বাবার জেদে তামিম এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করলো অনুকে। তামিমের বয়স 19 আর অনুর বয়স মাত্র 12। আইনত তাদের বিয়ে হওয়া সম্ভব ছিল না, তাই ধর্মীয়ভাবে তাদের বিয়েটা হয়ে গেল। অনু ছোটবেলা থেকেই তার নানু বাড়িতে বড় হয়েছে, তাই তামিমের সাথে তার দেখা বা কথা তেমন কোনোটাই হয়নি। বাসর ঘরে বসে আছে অনু, সে বুঝতেই পারছে না কি হলো তার সাথে। সবার জোরাজুরিতে বাধ্য হয়েই বাসর ঘরে ঢুকলো তামিম। ঢুকেই দেখে অনু বিছানায় বসে আছে। তখনই তামিম বলে উঠল, এই মেয়ে, কি ভেবেছিস তুই? আমি তোকে ইচ্ছে করে বিয়ে করেছি? মোটেও না, তোকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তখনই অনু বলে উঠল, ভাইয়া, এসব কি বলছেন? আমি তো বিছানায় চেপে বসে আছি, আপনার ঘাড়ে তো কিছু নেই। অনুর এমন কথা শুনে তামিম হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তামিমের মাথায় শুধু একটা কথা, সে যে সত্যি একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, যার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আর এই মেয়ের কোনো চিন্তাই নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন ভাইয়া? আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই অনু বালিশ নিয়ে শুয়ে পড়ল। আর তামিম রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। সারা রাত আর রুমে ফেরেনি তামিম। আর অনুর বাবাকেও রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে অনুর বাবাকে পাওয়া গেল সোয়াট ফার্ম হাউসে, কিন্তু এমন অবস্থায় যা কেউ কখনো কল্পনাও করেনি। অনুর বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ফ্লোরে, আর পাশেই জ্ঞান হারিয়ে পড়ে আছে তামিম। এমন অবস্থায় সবাই ভাবছে তামিম অনুর বাবাকে মেরে ফেলেছে তাকে জোর করে বিয়ে করানোর জেদে। বাবা, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি। চুপ কর তুই, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে আমার। তোর মতো একটা ছেলে জন্ম দিয়েছি আমি, ছি! জোর করে বিয়ে করিয়েছি বলে তুই আমার বন্ধুকে খুন করবি? বাবা, আমি কিছু করিনি, সত্যি বিশ্বাস করো। আমি তোকে পুলিশে দেব। তামিমের মা কান্না করতে করতে তামিমকে টেনে রুমে নিয়ে গেল। বাবা, আমি জানি তুই কিছু করিসনি, তুই পালিয়ে যা, নয়তো তোর বাবা তোকে সত্যি সত্যি পুলিশে ধরিয়ে দেবে। কিন্তু মা, আমি তো কিছু করিনি। বাবা, তোকে কেউ বিশ্বাস করবে না, তুই পালিয়ে যা, আমার কসম। সবার ভুল বোঝাবুঝিতে আর মায়ের কথায় সেদিন তামিম চলে এসেছিল ঢাকায়। সেই বয়সে একা একটা ছেলে কি করবে বুঝতে পারছিল না। একটা সময় ধীরে ধীরে তামিম হয়ে ওঠে সত্যিই ভিলেন। কিন্তু এ সব কিছুই হয়েছে ভুল বোঝাবুঝির কারণে। সে বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য এই পথটা বেছে নিয়েছিল। তারপরে কি হয়েছিল আর কিভাবে বা আজ আবার অনুর সাথে দেখা হলো, আর আজ এভাবে কেনই বা অনুকে তামিম নিজের করলো, সব জানতে পারবেন পুরো গল্পটা শোনার পর। তো চলেন এখন বর্তমানে ফিরা যাক। ভোরের দিকে অনুর জ্ঞান ফিরে আসলো।
নিজের দিকে তাকিয়ে ঢুকরে কাঁদছে সে। আজ নিজের প্রতি নিজেরই বড্ড মায়া হচ্ছে অনুর। ব্যথায় শরীর নাড়াতে পারছে না। পাশেই অঘুরে ঘুমাচ্ছে তামিম। লোকটাকে দেখে অনুর যেন আরো বেশি রাগ হচ্ছে। অনু কষ্ট করে কোনো রকম ভাবে চাদরটা পেঁচিয়ে রুমের এক কোণে মাথা নিচু করে বসে পড়ল। আর চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো অনুর। তামিম আজ অঘুরে ঘুমাচ্ছে। আজ কতদিন পর এত শান্তিতে ঘুমাচ্ছে তা তামিম নিজেও জানে না। সকাল হতেই ঘুম ভাঙলো তামিমের। চোখ মেলে অনুকে পাশে না পেয়ে ধরফরিয়ে উঠল তামিম। সারা রুম একবার চোখ বুলিয়ে দেখলো, রুমের এক কোণে কাচুমাচু হয়ে বসে আছে অনু। তামিমের দেহে যেন প্রাণ ফিরে এলো। তামিম বিছানা থেকে উঠে অনুর কাছে গেল। ফ্লোরে বসে পড়ল তামিম। অনু, কাল রাতে যা হয়েছে তার জন্য আমাকে মাফ করে দাও। আসলে তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমার থেকে বারবার পালাতে চাও, বিষয়টা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। তাই কাল রাগ ক্ষোভ সব মিলিয়েই এমন করে ফেলেছি। আমাকে মাফ করে দাও। আসলে কি জানো, আমি যখন তোমাকে চিনতাম না তখন তোমাকে বিয়ে না করার জন্য কত কি করেছিলাম, আর এখন তোমাকে নিজের করে রাখার জন্য কত কি করছি। তুমি যে আমার বেঁচে থাকার অক্সিজেন হয়ে গেছো অনু, আমি তোমাকে। তামিম আর কিছু বলার আগেই অনু বলে উঠল, আমার আম্মু আর দোহা কি বেঁচে আছে? অনুর এমন কথায় তামিম অবাক হয়ে গেল। এতটা খারাপ ভাবো তুমি আমাকে? অনু, আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। তোমাকে নিজের করে পাওয়ার জন্য করেছি। আর তোমার আম্মু আর দোহার কোনো ক্ষতি করব, এটা তুমি ভাবলে কিভাবে? তখনই অনু বলে ওঠে, আপনি খারাপ, খুব খারাপ আপনি। বলেই অনু বাথরুমে চলে গেল। আর তামিম অনুর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল আর মনে মনে বলল, মেয়েটা কি বুঝবে না আমার ভালোবাসা, নাকি ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাবে? ভাবতে ভাবতেই তামিমের ফোনে একটা ফোন এলো। তো গাইস, আজকের পার্ট 1 এইখানেই শেষ করতেছি। গল্পটি নতুন গল্প। গল্পটির নাম হচ্ছে জামাই যখন ভিলেন। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না। আর যদি তোমরা পরবর্তী পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, যেন পরবর্তী সকল গল্প আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।